আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে করে দেখাবো সহজ রেসিপিতে লোভনীয় স্বাদের ঢেঁড়স ভর্তা রেসিপি। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার এবং সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সটা সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু আমি কেটে নিয়েছি। যে ঢেঁড়স যেটা বড় সেটা কিন্তু আমি পিস করে নিয়েছি এভাবে, আর ছোট ঢেঁড়সগুলি আমি 2 টুকরো করে নিয়েছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন ছিলে এভাবে নিয়েছি, আর এখানে 7-8টা শুকনো মরিচ নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দেব। যেহেতু ভর্তা বানাবো সেই জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। শুকনো মরিচটা আগে ভেজে নেব। মরিচ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, লালচে করে ভেজে নিয়েছি। মরিচটা এখন আমি উঠিয়ে নেব। মরিচটা উঠিয়ে নিয়েছি, এখন আমি রসুন দেব। রসুনটা একটু ভেজে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব, বেশি লাল করব না, হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যে গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজা লাগবে না, এর চেয়ে বেশি ভাজলে তখন আর খেতে ভালো লাগবে না। পেঁয়াজ রসুন আমি উঠিয়ে নিয়েছি, ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিব, 1/2 কাপেরও কম পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এতে করে ঢেঁড়সটা সিদ্ধ হবে। এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, ঢেকে দিব না। ঢেঁড়সটা ঢেকে দিয়ে সিদ্ধ করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ থাকবে না। এভাবেই আমি পানিটা এখন শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গিয়েছে আর ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, খুবই অল্প। এখন তেলের সাথে ঢেঁড়সটা মিশিয়ে 1 মিনিট আমি ভেজে নেব। কালারটা কিন্তু সবুজই আছে, কালারটা নষ্ট হয়ে যায়নি, দেখতে খুবই ভালো লাগতেছে ঢেঁড়সের কালারটা। এখন আমি ঢেঁড়সটা উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করব। এখানে ঝালের পরিমাণটা যে যেমন খাবেন সেরকমই ঝাল দিবেন। আমি একটু ঝাল বেশি খাই ভর্তাতে, ঝাল খেতে আমার কাছে ভালো লাগে। ভর্তার ভিতর ঝাল কম হলে ভালো লাগে না খেতে। এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মরিচটা লবণের সাথে গুঁড়ো করে নেব। মরিচটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি লবণের সাথে মিশিয়ে। রসুনগুলো খুব সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। এখন আমি পেঁয়াজ মরিচ আর রসুনটা ভালোভাবে মেখে নেব। রসুনটা আমি ভালোভাবে থেতো করে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো এভাবে চটকিয়ে নেব। সবগুলোই এভাবে আমি ম্যাশ করে নেব। সবগুলো আমি ম্যাশ করে নিয়েছি খুব সুন্দরভাবে। ঢেঁড়সের সাথে পেঁয়াজ মরিচ রসুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভর্তাতে খেতে বেশি ভালো লাগে। ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতে খুবই ভালো হয়। ধনিয়া পাতা দিয়ে খুবই আলতোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এখন আমি লবণটা চেক দিয়ে নেব, একটু লবণ লাগবে। এখন আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব লবণটা। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ভর্তাটা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজার ঝাল ঝাল ঢেঁড়স ভর্তা। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না, এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, দেখবেন কতটা ভালো লাগে গরম ভাতের সাথে। একবার হলে বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।